কিছুদিন পরপরই নানা ইস্যুতে বিতর্কের মুখে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা শামীম হাসান সরকার। মাদক সেবন সহ শুটিং সেটে অশালীন আচরণ নানা কারণে খবরের শিরোনামে আসেন তিনি। এবার তার বিরুদ্ধে উঠে যৌন হেনস্থা ও ধর্ষণের হুমকির অভিযোগ। প্রিয়াঙ্কা নামের এক অভিনেত্রী তার নামে গুরুতর এ অভিযোগ তুলেন, যা নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনার মুখে পড়েছেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রসঙ্গ টেনে আনেন অভিনেত্রী অহনা রহমানের। প্রাক্তন প্রেমিক হিসেবে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নাম উল্লেখ করেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়াতে তাদের ঘিরে সমালোচনা হতে শুরু করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম এক ফেসবুক পোস্টে লিখেন, একটা মানুষ নিজের দোষ ঢাকতে গিয়ে আরো দুজন মানুষকে বিপদে ফেলা, সেটা কি অপরাধের খাতায় পড়ে না? এটা কোন কথা রে ভাই? তার অপেশাদার ও অশালীন আচরণ নিয়ে অভিযোগ তুলে এই নির্মাতা বলেন, সে নিজেকে কর্মজীবী মনে করে, অথচ নির্মাতারা তাকে দুপুর 12টায় কল দিলে সে বলে, তোমরা গরিব ছোট লোক, এত সকালে কেউ কাউকে ফোন দেয়? এগুলো কেমন ধরনের ব্যবহার? একজন শিল্পীর ব্যবহার এমন হতে পারে? এর চেয়েও আরো জঘন্য শব্দে সে কথা বলে নির্মাতাদের সঙ্গে। তার ফোন ধরতে ইচ্ছে না হলে নাই ধরতে পারে, কিন্তু কারো সঙ্গে এমন ব্যবহার করতে পারে না। অভিনেতার আচরণ অনেক অশ্লীল দাবি করে জিয়াউদ্দিন আলম বলেন, ওর আচরণ যে কত খারাপ সেটা ইন্ডাস্ট্রির সবাই জানে। সে নির্মাতাদের গরিব ছোট লোক বলে গালাগালি করে, যেটা সে কখনোই করতে পারে না। তার আচরণ এত খারাপ যেগুলো মুখেও আনা যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতার দাবি, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তার প্রায় 80% নির্মাতারাই শামীমকে নিয়ে অভিযোগ রয়েছে। এই অভিনেতা নির্মাতা থেকে শুরু করে শুটিং সেটের প্রায় সবার সঙ্গেই বেশ উদ্ধত এবং অশালীন আচরণ করেন। শামীম হাসান সরকারের আচরণ নিয়ে প্রশ্ন তুলেন নির্মাতার সর্দার রুকনও। তিনি বলেন, তার সঙ্গে বেশ আগে আমার একবারই কাজ হয়েছিল। একবারের কাজের অভিজ্ঞতাই অনেক খারাপ। নির্মাতাদের সঙ্গে তার ব্যবহার অত্যন্ত খারাপ। সে যেন কাউকে মানুষই মনে করে না। ইন্ডাস্ট্রিতে অপূর্ব, নিশো, জোভান, তৌসিফদের মতো শিল্পীও রয়েছে, যারা কিনা জনপ্রিয়তার চূড়ায় থেকেও সবার সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলে। কিন্তু শামীম এরকম না। আমার যতদূর মনে হয়, ওর সঙ্গে যে 2-3 জন নির্মাতা কাজ করে, তাদের ছাড়া আর কাউকে সে নির্মাতা বলেই মনে করে না। নির্মাতা তো পরে, মানুষ বলেই মনে করে না। এত বাজে আচরণ করে। ও যে সেটে কাজ করে সেই সেটের সবার সঙ্গেই খুব বাজে আচরণ করে। এটা তাদের জিজ্ঞেস করলেই জানা যাবে। একজন শিল্পীর আচরণ কখনোই এমন হওয়া উচিত নয়।